বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه بها 10. وكما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে, সেজন্য আমরা তার দরগাহে জানাই লাখ কোটি কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর ততি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হচ্ছে রোজার ফজিলত সম্পর্কে। নিঃসন্দেহে আমরা এমন একটি মাসে আছি যেই মাসটি উত্তম মাস, যেই মাসটি হচ্ছে গুনাহ মাফের মাস, যেই মাসে কল্যাণ অর্জন করা যায়, যেই মাসে রহমত নাজিল হয়। অনুরূপভাবে এই মাস হচ্ছে আপনার জাহান্নাম থেকে মুক্তির মাস, জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস, এবং এই মাসের মাধ্যমেই জান্নাত হাসিল করা অতি সহজ। এবং এই মাসে রোজা রাখার মাধ্যমে একটি দরজা রয়েছে জান্নাতের মধ্যে, যেই দরজাটি দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করবে না, তার নাম হচ্ছে রায়্যান। অতএব প্রিয় বন্ধুগণ, এই মাসকে কখনই আমরা অবহেলায় অতিবাহিত করব না, অবহেলায় কাটাবো না, বরং এই মাস যারা জ্ঞানী, সত্যিকার অর্থে যারা আকেলবান, যারা জ্ঞানী, প্রকৃতপক্ষে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পাগল, যারা প্রকৃতপক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, তারা তো এই মাসকে কাজে লাগাবে। কেননা এই মাস হচ্ছে মুমিন বান্দাদের জন্য, খাঁটি বান্দাদের জন্য, আল্লাহ নবীর খাঁটি উম্মতদের জন্য মৌসুম, ইবাদতের মৌসুম। এই মাসে রোজা পালন সহ অন্যান্য যাবতীয় যে সমস্ত কার্যাবলীগুলি রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের উপরে শরীয়তের বিধান স্বরূপ আপনার দান করে
করেছেন, উপহার দিয়েছেন, সেগুলো পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা অতি সহজ, যা অন্য কোনো মাসে সহজ নয়। প্রিয় বন্ধুগণ, অতএব আমাদের এই মাসকে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজে লাগাতে হবে এবং এই মাসে আপনার যত ভালো কাজ আছে সেগুলো করার জন্য চেষ্টা করতে হবে। যেমন এই মাসে আপনার রোজা সহ আপনার অন্যান্য নফল ইবাদত, বিশেষ করে প্রতি ফরজ নামাজের আগে পিছে যে সুন্নত নামাজগুলো আছে এগুলোকে সুন্দরভাবে আদায় করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা এবং তাকবীরে তাহরিমা বা তাকবীরে উলার প্রথম তাকবীরের সাথে আদায় করা, এই সমস্ত এই গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য আমাদেরকে অত্যন্ত প্রচেষ্টা চালাতে হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের জন্য রাত্রিতে নামাজ বা ইবাদত কতগুলো ইবাদতের সিস্টেম আমাদেরকে দিয়ে দিয়েছেন। তার মধ্যে হচ্ছে তারাবির নামাজ বা রাত্রির নামাজ, কিয়ামুল লাইল যাকে বলা হয়। তো অনুরূপভাবে আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই মাসকে অতিবাহিত করা অতি জরুরি, কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআন শোনাতেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে এবং জিবরিল শোনাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলা হয়েছে এই মাস কোরআনের মাস, এই মাস হচ্ছে এই মাসে কোরআন শোনা এবং শোনানো, অর্থাৎ এটা দ্বারা শোনার কোরআন পড়বে এবং শুনবে। প্রিয় বন্ধুগণ, অতএব এই মাস হচ্ছে অনেক ইবাদত, অনেক প্রকার ইবাদত দিয়ে অনেক প্রকার ইবাদত পালনের মাধ্যমে কাজে লাগানোর মাস। প্রিয় বন্ধুগণ, অতএব যারা এই মাসকে গুরুত্ব সহকারে গুরুত্ব দিবে না, কাজে লাগাবে না গুরুত্ব সহকারে, নিঃসন্দেহে তারা হচ্ছে হতভাগী। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এভাবে দোয়া করছিলেন যে যারা রমজান মাস পেল অথবা তাদের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না তারা ধ্বংস হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরে বলেছিলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। প্রিয় বন্ধুগণ, অতএব মনে রাখতে হবে যে এই মাস পাওয়ার পর যারা নিজেদের গুনাহকে মাফ করে নিতে পারলো না তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য তারা হতভাগী। অতএব এই মাসকে আমরা মুসলমান, আমরা আল্লাহকে এক বলে স্বীকার করি, এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে স্বীকার করি। অতএব আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে তুমি এই মাসের বরকতে এবং এই মাসের মাধ্যমে আমরা যেন আমাদের গুনাহগুলোকে সম্পূর্ণ আকারে মাফ করে নিতে পারি, আমাদের দপ্তর বা খাতাগুলোকে যেন সাদা করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। এরপরে আমরা শুরু করতে যাচ্ছি আপনার রমজানের ফজিলত সম্পর্কে, রমজান মাসের রোজার ফজিলত সম্পর্কে। প্রিয় বন্ধুগণ, রমজান মাসের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তী কওম জাতির উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারো। এই রমজান সাধনের মাধ্যমে, রমজান মাস কি কাজে লাগার মাধ্যমে যাতে করে তোমরা কি হতে পারো, সত্যিকার অর্থে আল্লাহর খাঁটি বান্দা হতে পারো। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছেন, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রোজাকে আমি ফরজ করলাম। তারপরে এই মাসটি কথা বলা হয়েছে যে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কেননা এই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। এই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, আর কোরআন তো হচ্ছে হেদায়েতের জন্য শক্তিশালী একটি গাইড বুক। প্রিয় বন্ধুগণ, অতএব যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসটিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত সম্পর্কে বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রোজা রাখলো ঈমানের সহিত, অর্থাৎ এই রোজা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ, এটি ঈমান রাখলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, এবং ইসলামকে 5টি খুঁটির উপরে রাখা হয়েছে, স্তম্ভের উপরে রাখা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই রমজান মাসের রোজা। এই কথা বিশ্বাস স্থাপন করি রোজা রাখা, ওই ইহতিসাব
ইহতিসাবান, এবং এই রোজার মাধ্যমে সওয়াব হাসিল হয়, আল্লাহ পাক এই রোজার মাধ্যমে তার বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকেন, এই আশায় আপনাকে কি করতে হবে? রোজা রাখতে হবে। যারা রোজা রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salawatul khamsu wal jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadan মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবায়ির। যে মুসলিমের হাদিস, আগেরটি বুখারী এবং মুসলিমের হাদিস, এবং এই যে হাদিসটি এখন পাঠ করলাম এই হাদিসটি হচ্ছে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। কিতাবুল ঈমানে আপনি পাবেন রোজার অধ্যায়ে যে অধ্যায়টি বাধা রয়েছে, আরবিতে বলা হয়েছে বাবু সাওমি রমাদান ইহতিসাবান মিনাল ঈমান, এবং হাদিস নম্বর বলা হয়েছে 38। এটা হচ্ছে বুখারী এবং মুসলিমে মুসলিমে বলা হয়েছে সালাতুল মুসাফিরিন বাবু তারগিব ফি কিয়াম রমজান, এবং হাদিস নম্বর হচ্ছে 759 নম্বর হাদিস। অনুরূপভাবে দ্বিতীয় হাদিসটি যেটি পড়লাম, মুসলিমের হাদিস যেটি বললাম, সেটি হচ্ছে কিতাবুত তাহারাতে রয়েছে বাবু সালাওয়াতিল খামস ওয়াল জুমআহ ইলা জুমআহ ওয়া রমজান ইলা রমজান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। এই হাদিসটি নম্বর হচ্ছে 233। তো এই হাদিসটির অর্থ হচ্ছে as-salawatul khams, এর অর্থ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। অনুরূপভাবে এক জুমা থেকে আরেক জুমা, এমনভাবে এক রমজান থেকে আরেক রমজান, এবং আরেকটু লম্বা আছে যে আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরার মধ্যখানে যে সমস্ত গুনাহ হয়ে থাকে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের মধ্যখানে যে সমস্ত গুনাহ হয়ে থাকে, অনুরূপভাবে এক জুমা থেকে আরেক জুমার মিডলে যে সমস্ত গুনাহগুলো হয়ে থাকে, অনুরূপভাবে এক রমজান থেকে আরেক রমজান মিডলে যে সমস্ত গুনাহগুলো হয়ে থাকে, অনুরূপভাবে এক উমরা থেকে আরেক উমরা করা পর্যন্ত যে সমস্ত গুনাহগুলো হয়ে থাকে, এগুলো মাফ হয়ে যায় যদি সে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই মাসটি হচ্ছে গুনাহ মাফের মাস, অর্থাৎ দীর্ঘ 11টি মাসে আপনি যে যতগুলো গুনাহ করেছেন, এই মাস আসার কারণে বা এই মাসকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ আপনার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আপনার খাতাগুলোকে সম্পূর্ণ আকারে সাদা করে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ পাক এই মাসকে আমাদের জন্য আমাদের উপকারার্থেই দিয়েছেন, যাতে করে আমাদের গুনাহগুলোকে মাফ করে নিতে পারি। কারণ আবার যখন আমাদের রোজা শেষ হবে, তখন আবার দেখা যায় যে গুনাহ হয়ে থাকে। অতএব এই যে গুনাহগুলো হালকা হয়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে, দেখা যাবে তখন যে নেকির খাতাগুলো, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার বান্দাদের, অর্থাৎ এই মানব জাতির বা মুসলমানদের জান্নাত যাওয়াটা অত্যন্ত সহজ হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, এবং এই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি বলা হয়। যে হাদিসে কুদসি আবারও আমি এর আগে বলেছিলাম এই আলোচনায়, আবারও বলছি যে হাদিসে কুদসি বলা হয় যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, যে হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, সেই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। যে সহি হাদিসটুকু আর মর্যাদা, এর দরজা আরো উপরে, কোরআনের পরেই এর স্থান। প্রিয় বন্ধুগণ, অতএব এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন, যে প্রত্যেক বানি আদমের আমল তার জন্য, প্রত্যেক আমল প্রত্যেক বানি আদমের আমল তার জন্যই, তবে রোজা ব্যতীত, অর্থাৎ রোজা একমাত্র আমার জন্য, রোজা একমাত্র আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজা একমাত্র আমার জন্য। ইল্লা সাওম ফাইন্নাহু লি কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, যে প্রত্যেক বানি আদমের, আপনার প্রত্যেক আমল, বানি আদমের প্রত্যেক আমল তার নিজের জন্য। ইল্লা সাওম, রোজা ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ এই রোজাটি আমার জন্য এবং এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ পাক দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব হাদিস থেকে বোঝা গেল যে রোজার সবটা, সবের সংখ্যাটা বলা হয় নাই এটা। অতএব যে যেরকম গুরুত্ব দিবে আল্লাহ পাক তাকে তত বেশি সওয়াব দিবেন। আল্লাহর কাছে কমতি নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগণিত রয়েছে। অতএব আমরা যত বেশি গুরুত্ব দিব, তত বেশি রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া
বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং বলছেন যে এই ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এখানে আরেকটি ব্যাখ্যা আসতে পারে যে এই রোজাটার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার একটি, রোজাটা একটি আল্লাহ পাকের নৈকট্য লাভ করার একটি বড় মাধ্যম। এবং এই রোজার মাধ্যমে ইখলাস তাওহীদ প্রতিষ্ঠা হয়। কিভাবে? যে রোজাটা খাস করে একনিষ্ঠভাবে আল্লাহর ভয়ে আপনি রেখে থাকেন। কেননা আপনি তো পারেন, বা আমরা তো পারি নির্জনে কোথাও গিয়ে পানি খেয়ে নিতে, নির্জনে কোথাও গিয়ে খানা খেয়ে নিতে, কিন্তু আমরা সেটি খাই না মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, যে আমি যেখানে খাই না কেন আল্লাহ আমাকে দেখছেন। অতএব ইখলাস এখানে মানে সৃষ্টি হলো, মানে বান্দা এবং আল্লাহর মাঝে, রবের মাঝে ইখলাস সৃষ্টি হলো। যে আমি কাজটা করছি একমাত্র আল্লাহর জন্য। যেমনটি বলা হয়েছে যে ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত, তার মধ্যে একটি হচ্ছে আমরা যা কিছু করব এটি একমাত্র রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করব। অতএব এখানে তাওহীদ প্রতিষ্ঠা হলো যে এই রোজাটি একমাত্র আল্লাহর জন্য করা হয়, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যই যদি করা হয় তাহলে এর মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেল, ইখলাস সৃষ্টি হলো এবং বান্দা এবং আল্লাহর মাঝে বড় সম্পর্ক তৈরি হয়ে গেল। এবং বলা হয়েছে যে একটি পয়েন্টের কথা বলা হয়েছে, যে পয়েন্টের কথা বলেছেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেছেন যে আপনার কিয়ামতের দিন রব্বুল আলামিন তার বান্দাদের মানে হিসাব নিবেন, তার বান্দাদের হিসাব নিবেন। আর মানে যারা জুলুম করেছিল, যারা জুলুম করেছিল, যাদের প্রতি জুলুম করা হয়েছিল, এই জুলুমকারীর বান্দার হিসাব নিবেন এবং এই জুলুমকারীর ভালো আমল থেকে ওই যাদের প্রতি জুলুম করেছিল ওই আমল, মানে ভালো আমলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। দিতে 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 শেষ হয়ে যাবে, এর আমল আর থাকবে না একমাত্র রোজা ব্যতীত। মানে ঋণ পরিশোধ হবে না, তার রোজা ব্যতীত যত আমল আছে এই আমলগুলো দ্বারা ঋণ পরিশোধ হবে না। ভালো করে বুঝে নেন কথাটি। অতঃপর ঋণ পরিশোধ না হলে রব্বুল আলামিন বাকি ঋণগুলো নিজেই মানে পরিশোধ করে দিবেন যারা তার থেকে মানে ঋণ পায়, অর্থাৎ যাদের প্রতি এই ব্যক্তিটি জুলুম করেছিল। আর রোজাটাকে রেখে দিবেন, অথবা এই রোজার বদলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব রোজার ফজিলত, রোজার গুরুত্ব কত বেশি যে আল্লাহ পাক এই রোজার মানে এই রোজার যে সওয়াব, এই সওয়াবটি অন্য কাউকে দিবেন না। যারা তাদের প্রতি জুলুম করেছিল এই দুনিয়ার বুকে, ওই কিয়ামতের দিন তো এরা আসবে, আসার পরে বলবে আল্লাহ এই লোকটি আমার প্রতি জুলুম করেছিল, আমার মাল আত্মসাৎ করেছিল, আমার কি এমন অপরাধ ছিল? তখন এই ব্যক্তিটির যত ভালো আমল আছে এ থেকে দিতে দিতে শেষ হয়ে মানে ভালো আমল শেষ হয়ে যাবে, কিন্তু ঋণ পরিশোধ হবে না। তখন রব্বুল আলামিন স্বয়ং বলেছেন, সুফিয়ান ইবনে উয়াইনা এই কথাটি বলেছেন, স্বয়ং রব্বুল আলামিন নিজেই তার ঋণগুলো পরিশোধ করে দিবেন আর রোজাটাকে রাখবেন, অথবা এই রোজার বদলে আল্লাহ পাক তার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে এই রোজাটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করা হয়, সুতরাং সেদিনকে আল্লাহ পাক খুশি হয়ে এই যে আমি যে একমাত্র আল্লাহর জন্য করলাম, সেজন্য আল্লাহ আমার জন্য এই রোজাটি রেখে দিয়ে আমাকে এই রোজার বদলে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় সুসংবাদের কথা আল্লাহ বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, অতএব আমরা রোজাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করব এবং এই রোজা অবস্থায় আমরা কোনো খারাপি কথা, হিংসামূলক কোনো কাজ, অনুভাবে গীবত, তহমত, মানুষের আত্মসাৎ করা, মিথ্যা কথা বলা, মিথ্যার প্রতি আমল করা, এগুলোকে সম্পূর্ণ আকারে বর্জন করব। এবং আমাদের সবসময় মনে থাকবে যে আমরা রোজা অবস্থায় রয়েছি। হাত্তা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তোমাকে মানে মারতে আসে অথবা ঝগড়া করতে আসে, তাহলে তুমি বলো যে আমি রোজা অবস্থায় রয়েছি, আমি রোজা অবস্থায় রয়েছি। তো এই হাদিসটা এখানে আসছে যে ওয়ান আজজি বিহি, আমি তার প্রতিদান দিব। ওয়াসিয়ামু জুন্নাতুন, আর রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ফাইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, অথবা তোমাদের কেউ যখন রোজা রাখবে, রোজাদার হবে, রোজা পালন করবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তখন সে যেন দিনের বেলা স্ত্রীর সহবাস না করে, অনুভাবে অনর্থক অশ্লীল কোনো কাজ না করে, খারাপি কোনো কাজ না করে। ফাইযা সাবাহু আহাদুন আও কাতালাহু, অথবা কেউ যখন তাকে মানে গালি দেয় অথবা মারতে আসে, ফালিয়াকুল, সে যেন বলে ইন্নী সাইমুন, আমি রোজা অবস্থায় রয়েছি। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে সত্তা কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জীবন
লাখুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মিসকি আম্বরের চাইতেও অতি উত্তম। অনুরূপভাবে বলছেন যে লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি আনন্দের বিষয়, একটি হচ্ছে যখন সে ইফতার করে তখন সে আনন্দ বোধ করে, আর একটি হচ্ছে এই রোজাদার যখন তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবেন তখন সে আনন্দের সাথে সাক্ষাৎ করবেন, কারণ তার মনোবল ছিল যে আমি আল্লাহর জন্যই রোজা রেখেছি, অতএব ইনশাআল্লাহ জান্নাতে মানে আখিরাতে আমি এই রোজা নিয়েই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে কি হব, হাজির হব, এবং এর বদলে আমি জান্নাত হাসিল করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে রোজাদারের জন্য দুইটি আনন্দের বিষয়, একটি হচ্ছে সে যখন রোজা ইফতার করে, আর একটি হচ্ছে সে যখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবে কিয়ামতের দিন, তখন সে রোজা নিয়ে আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ করবে। অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আপনার কুল্লু আমাল ইবনে আদম লাহু, প্রত্যেক আমল বনি আদমের জন্য, মানে তার জন্য ইদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700, যে 10 থেকে অর্থাৎ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। কাল আল্লাহ তাআলা ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত, রোজার কোনো সংখ্যা বর্ণনা করা হয় নাই, রোজার কোনো সংখ্যা বর্ণনা করা হয় নাই। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটি আমার জন্য এবং আমি এর প্রতিদান স্বয়ং দিব। ইয়াদাউ শাহওয়াতাহু, সে তার শাহওয়াত পূর্ণ করা থেকে বিরত ছিল। ওয়া তুআমাহু মিন আজলি, এবং সে খানা পিনা থেকে বিরত ছিল একমাত্র আল্লাহ আমার জন্য, আমার সম্মানার্থে। আল্লাহ পাক বলবেন যে আমার সম্মানার্থে সে রোজা মানে এই সমস্ত শাহওয়াতকে পূর্ণ করা থেকে, অনুরূপভাবে আপনার খানা পিনা থেকে বিরত ছিল আমার সম্মানার্থে, অতএব আমি জাযা বা প্রতিদান দান করব বিনা হিসাব। প্রিয় বন্ধুগণ, অতএব আপনার আমরা বুঝতে পারলাম যে আপনার রোজা যারা রোজা রাখবেন তাদের পুরস্কার প্রতিদান আল্লাহ পাক অনেক অনেক রেখেছেন। অনুরূপভাবে বলা হয়েছে যে আপনার এই রোজা জাহান্নাম থেকে বাঁচার একটি বড় উপায়, সিয়ামু জান্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, যে এই রোজার মাধ্যমে বান্দারা কি করবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। অনুরূপভাবে জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, আল্লাহ পাক সেদিকে ডাক দিবেন বা বলবেন আইনা সাইবুন, কোথায় সে রোজাদাররা, লি ইয়াদখুলু জান্নাতা মিন বাবির রায়্যান, যাতে করে রায়্যান নামক মানে দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারে। বলছেন যে লা ইয়াদখুলুহু আহাদুন গায়রুহুম, যে এরা ব্যতীত আর কেউ এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অনুরূপভাবে বলা হয়েছে যে এই রমজান মাসের রোজা এবং কোরআন মহাগ্রন্থ আল কোরআন, এই দুইটি জিনিস আল্লাহ পাকের কাছে শাফাত করবে এবং বলবে আই রাব্বি মানাতুহু তুআমা ওয়া শাহওয়াতা ফাশফি'নি, হে আমাদের প্রতিপালক, আমি বাধা দিয়েছিলাম খানা থেকে এবং শাহওয়াত পূর্ণ করা থেকে। ওয়াকুল কোরআন বলবে আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম, অতএব আমি তার জন্য শাফাত করছি, সুপারিশ করছি। তখন হাদিসে বলা হয়েছে ফায়াশফিআনি, এই দুটি জিনিসের মানে সুপারিশ রব্বুল আলামিন কি করবেন, কবুল করবেন। অতএব প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ভুলে যাওয়া উচিত নয় যে এই রোজা অত্যন্ত আমাদের জন্য একটি নিয়ামতপূর্ণ মাস, একটি রহমত স্বরূপ, রহমত মানে রহমতের মাস। অনুভাবে একটি মানে বলতে পারি যে দয়ার মাস আমাদের উপরে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে একটি দয়া আল্লাহ পাক করেছেন যে এই মাসের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলোকে কি করে নিতে পারি, মাফ করে নিতে পারি। আল্লাহ পাক আমরা যতটুকু আলোচনা করলাম এ থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন, আমিন।